কখনো কি আপনার মনে হয়েছে ভিড়ের মাঝেও আপনি একা? অনেকটা এরকম একটা বড়সড় পেইন্টিংয়ের উপর আপনার একটা ফটোগ্রাফ জোর করে জুড়ে দেয়া হয়েছে এবং সেই ফটোগ্রাফের মধ্যেও আপনার চেহারাটা ঠিক বোঝা যাচ্ছে না। আপনি আছেন কিন্তু ঠিক এখানে নেই। আবার ঠিক কোথায় আছেন সেটাও আপনি জানেন না, সেটাও আপনি বুঝতে পারছেন না। আমার মনে হয় আমাদের সবার জীবনেই কখনো না কখনো এরকম অনুভূতি হয়েছে। আপনার অস্তিত্ব যদি এখানে না থাকে, আমার অস্তিত্ব যদি এখানে না থাকে তাহলে আমাদের অস্তিত্ব কোথায়? আপনার বা আমার সত্তার কিংবা আমাদের অস্তিত্বের একাকিত্বের হদিস আজকে আমরা খোঁজার চেষ্টা করছি এই ভিডিওতে। কথা বলছি ঝুম্পা লাহিড়ীর হদিস বা ইংরেজিতে হোয়ার অ্যাবাউটস এই বইটা নিয়ে। আমি হাসান মাহমুদ হক, আমি একজন লেখক, ডাক্তার এবং পাঠক। ঝুম্পা লাহিড়ী একজন বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ আমেরিকান। তিনি সম্ভবত ২০১২ সাল থেকে ইটালিতে থাকছেন এবং ইটালিয়ান ভাষা শিখছেন। তো ইটালিয়ান শিখে তিনি ইটালিয়ান ভাষায় একটা উপন্যাস লিখেছেন, সেটা হচ্ছে হোয়ার অ্যাবাউটস। ইটালিয়ান থেকে তিনি নিজেই সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছেন। ইংরেজি থেকে আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় অনুবাদ করেছেন জনাব তানভীর ইসলাম। ঝুম্পা লাহিড়ী কিন্তু একজন পুলিৎজার পুরস্কার পাওয়া লেখক। পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন যে বইটার জন্য, সেটার নাম হচ্ছে ইন্টারপ্রেটার অব মেলোডিস। এই বইটার স্ট্রাকচারটা একদমই আলাদা, গতানুগতিক থেকে আলাদা। এটা হচ্ছে একটা হাইলি রিফাইন্ড কোলাজ স্ট্রাকচার। তো এখানে টুকরো টুকরো অনেকগুলো ছবি দেয়া হয়। এখানে কোনো লিনিয়ার বা নন লিনিয়ার স্টোরি বলা হচ্ছে না সেভাবে। এটা অনেকগুলো টুকরো টুকরো ছবি কোলাজের মতো। সেখান থেকে পাঠকের মনে একটা ছবি তৈরি করে নিতে হয়, একটা স্টোরি তৈরি করে নিতে হয়, একটা ফিলিং তৈরি করে নিতে হয়। এই বইটাতে ঝুম্পা লাহিড়ী একজন ৪৫ বছর বয়সী নারীর, একজন নিঃসঙ্গ নারীর জীবনের টুকরো টুকরো মুহূর্তের, টুকরো টুকরো ঘটনার অনেকগুলো ছবি এঁকেছেন। তো এই ছবিগুলো বা ঘটনাগুলো, টুকরো টুকরো ছবিগুলো, ঘটনাগুলো যে একটার পর একটা ঘটেছে, এরকম কোনো নির্দেশনা এই বইতে নেই। তো অ্যাজ এ রিডার, পাঠক হিসেবে আমরা এগুলোকে জোড়া দিয়ে একটা পূর্ণ ছবি তৈরি করে নিই। আমিও করেছি, আপনি পড়েছেন, আপনার মনেও তৈরি হয়েছে। এই বইয়ের নায়িকার নামটা পুরো বইতে বলা হয়নি। তো পড়তে পড়তে আমার মনে হয়েছে, আমার মাথায় এসেছে, আমার ধারণা হয়েছে যে এটা কি ঝুম্পা লাহিড়ী নিজেই? হয়তোবা না। পড়তে পড়তে আমার মনে প্রশ্ন জেগেছে, পড়ার পরেও প্রশ্ন জেগেছে, এখনো প্রশ্ন জাগছে, আমি প্রশ্ন রাখছি যে ঝুম্পা লাহিড়ী কি আসলে এখানে কি খুঁজেছেন এক্স্যাক্টলি? তিনি কি আসলে নিজের হদিস খুঁজেছেন? নাকি সব নারীর হয়ে নারীর হদিস খুঁজেছেন? নাকি ব্যাপারটা অন্যরকম? এরকম কি যে তিনি আসলে সুখ খুঁজেছেন, শান্তি খুঁজেছেন? সুখ কোথায়, শান্তি কোথায়? এটা আমি কোথায়, আমার সত্তা কোথায়, আমার অস্তিত্ব কোথায়? সেটার চেয়েও বড় প্রশ্ন হয়তোবা। অথবা এরকমও হতে পারে যে তিনি কোনো গন্তব্য খুঁজেছেন, কোনো ডেস্টিনেশন কিংবা কোনো মানুষ খুঁজেছেন বা ব্যাখ্যা খুঁজেছেন, অর্থ খুঁজেছেন। জীবনের অর্থ কী? জীবনের মানে কী? বাঁচার মানে কী? এরকমটা হতে পারে। আবার এরকমও হতে পারে, এটাও সম্ভব যে আসলে তিনি যা খুঁজেছেন, যা বোঝানোর চেষ্টা করেছেন সেটা আমি বুঝতেই পারিনি। এটা হতে পারে, এটা সম্ভব। আমি যতটুকু বুঝেছি, যতটুকু বুঝতে পেরেছি, সবটা তো কেউ বোঝে না। আমিও সবারই একজন, আমিও সবকিছু বুঝবো না। আমি যতটুকু বুঝতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি বলে মনে করছি, তো তার ভিত্তিতে আমি এই বইয়ের নায়িকার কিংবা ঝুম্পা লাহিড়ীর কিংবা কিংবা যেকোনো নারীর কিংবা যেকোনো মানুষের একাকিত্বটাকে অনুভব করেছি। একাকিত্বের বেদনাটা, একাকিত্বের কষ্টটা আমি খুব তীব্রভাবে অনুভব করেছি। এই ব্যাপারটা খুবই ডিফিকাল্ট। এই অনুভূতিটা খুবই কষ্টকর। আসলে মানুষ মাত্রই একা। আমরা সবাই একা। আপনি একা, আমি একা। কিন্তু আমাদের একাকিত্বের ধরনটা আলাদা। একাকিত্বের অনুভূতিটা আলাদা। একাকিত্বের অবস্থানটা আলাদা। অনুভূতির তীব্রতাটা আলাদা। তো এই বই পড়তে পড়তে বইয়ের নায়িকার কথা কিংবা আমাদের ঝুম্পা দিদির কথা আমি চিন্তা করছিলাম। আমি বোঝার চেষ্টা করছিলাম যে একাকিত্বের কারণটা আসলে কোথায়? উৎসটা কি? তো আমার যেটা মনে হয়েছে খুব সম্ভবত এটাই কারণ, এটাই আমাদের সবারই একাকিত্বের কারণ। সেটা হচ্ছে যোগাযোগের অভাব। ভিডিওর শুরুতে একটা দৃশ্যকল্পের কথা বলেছিলাম। ভিড়ের মাঝেও আপনি একা, ভিড়ের মাঝেও আমি একা। আমাদের এই অনুভূতিটা আমাদের কখন হয়, কেন হয়? আমাদের আশেপাশে মানুষ নেই কিংবা আমাদের এই উপন্যাসে নায়িকার আশেপাশে মানুষ নেই, ব্যাপারটা কিন্তু তা নয়। মানুষ আছে। মানুষ থাকার পরেও কেন একাকিত্বের অনুভূতি?
কেন এত তীব্র একাকিত্ব, কেন একাকিত্বের এত কষ্ট? এটা হচ্ছে যোগাযোগের অভাব। আপনার আশেপাশে আপনার সামনে ১০ জন মানুষ আছে কিংবা ৫ জন মানুষ আছে কিংবা ১ জন মানুষ আছে। তার সাথে হয়তো আপনি যোগাযোগ, মানসিক যোগাযোগ, কানেকশনটা তৈরি করতে পারছেন না। কিংবা হয়তো উল্টো দিক থেকে তারা কিংবা সে আপনার সাথে যোগাযোগটা তৈরি করতে পারছে না কিংবা তৈরি হচ্ছে না। হয়তো সেটাই আসলে একাকিত্বের উৎস, সেটাই আসলে একাকিত্বের কারণ। তো এখান থেকে আরেকটা ব্যাপার আমার মাথায় এসছে যে হতে পারে ঝুম্পা লাহিড়ী আসলে এই বইয়ের মধ্য দিয়ে একাকিত্বের যে কারণ, একাকিত্বের যে উৎস, সেটার হদিস খুঁজেছেন। এটাও হতে পারে। আল্টিমেটলি ব্যাপারটা এটাই যে যোগাযোগের অভাব, কানেকশনের অভাব, এটাই একাকিত্বের উৎস। এই বইতে ঝুম্পা লাহিড়ী আমাদের সাথে মানে পাঠকের সাথে এই যোগাযোগটা, এই কানেকশনটা তৈরি করতে পেরেছেন, কানেক্ট করতে পেরেছেন। গল্পের যে নায়িকা, নায়িকার যে একাকিত্বের অনুভূতি, সেই অনুভূতিটা পাঠকের মধ্যে তিনি তৈরি করতে পেরেছেন, পাঠককে ফিল করাতে পেরেছেন। আমাদের মনে এমপ্যাথি জাগে এই নায়িকার প্রতি। এই ব্যাপারটা তিনি করেছেন অনেক অল্প লেংথের ভেতর। এই বইটা খুব বেশি বড় না। এটা কেউ এটাকে উপন্যাসিকাও বলবেন, কেউ উপন্যাস বলবেন, সেই তর্কে আমরা যাচ্ছি না। তো এটার লেংথ ছোট, এখানে ক্যারেক্টার কাস্ট ছোট। তো এর মধ্যে আমি যেটা দেখেছি, আমি যেটা আবিষ্কার করেছি যে এখানে মোটামুটি অর্ধেকের মতো বাক্যের ডাবল মিনিং আছে। তো এর ভেতর দিয়ে তিনি নায়িকার অবস্থানটা, নায়িকার অবস্থাটা, নায়িকার অনুভূতিগুলো আমাদেরকে বোঝাতে পেরেছেন। এই ব্যাপার এবং হচ্ছে এটার যে ইমোশনাল এবং ফিলোসফিক্যাল ডেপথ, এটার কারণে এটা একটা হাই ডেনসিটি লিটারারি ফিকশন। এখানে খুব সুন্দরভাবে, খুব চমৎকারভাবে ঝুম্পা লাহিড়ী এই অনুভূতি আমাদের মধ্যে তৈরি করতে পেরেছেন। এটা একটা ডাবল ট্রান্সলেশন, ইটালিয়ান থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা হওয়ার পরেও এটার যে ভাষার যে সৌন্দর্য, এটার অনেকগুলো বাক্য আমার চমৎকার, খুব সুন্দর লেগেছে। তো এত সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তো অনুবাদ পড়েছি, এটার ইংরেজি বইটা আমি কিনবো। ইটালিয়ান তো পারি না, ইংরেজি বইটা কিনবো, ইংরেজি বইটা পড়বো। তো সবকিছু মিলিয়ে আমার মতে এটা একটা উচ্চ দরের সাহিত্য এবং ঝুম্পা লাহিড়ীর হদিস হোয়ারঅ্যাবাউটস এটা একটা ইটসেলফ একটা আর্ট ওয়ার্ক। এবং অবশ্যই আমি না বললেও ঝুম্পা লাহিড়ী একজন মাস্টার রাইটার। এর ভেতর তিনি এত অল্প কথা দিয়ে যেভাবে নায়িকার একাকিত্ব, নায়িকার হতাশা, নায়িকার বেদনা, নায়িকার ট্রমা আমাদেরকে ফিল করিয়েছেন, এটা ইটস অ্যামেজিং, ইটস ট্রেমেন্ডাস। এই কাজটা তিনি কিভাবে করেছেন? তিনি সরাসরি নায়িকার অবস্থান এবং অনুভূতির কথা আমাদেরকে বলেননি। তিনি যেটা করেছেন, বেশ কয়েকটা অনেকগুলো নারী চরিত্র তিনি এনেছেন, সেকেন্ডারি, টারশিয়ারি নারী চরিত্র, এবং তাদের সাথে আমাদের নায়িকার, এই হদিসের নায়িকার পাওয়ারফুল কন্ট্রাস্ট তিনি দেখিয়েছেন। এই কন্ট্রাস্টের মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে নায়িকার অবস্থান এবং নায়িকার একাকিত্বের অনুভূতি, এটা আমাদেরকে বুঝিয়েছেন, আমাদেরকে ফিল করিয়েছেন। যেমন একটা উদাহরণ দেয়া যায়, যখন তার বান্ধবীর কথা এসেছিল, বান্ধবীর সঙ্গে যে দৃশ্য এসেছে, সেখানে আমার মনে হয়েছে, আমার এই অনুভূতি হয়েছে যে এরকম অনেকটা যে এই জীবন তো আমারও হতে পারত। এই জীবন যদি আমার হতো তাহলে কি আমি সুখী হতাম? তখন কি আমি একা থাকতাম না? এখন কি আমি সুখী? এই উপন্যাসের পুরুষ চরিত্রগুলো দুর্বল। হতে পারে এমন যে দুর্বল পুরুষদের সাথেই আমাদের নায়িকার দেখা হয়েছে। আমার মনে হয়েছে যে প্রেমিকের সাথে থেকেও তিনি একা অনুভব করেছেন, একাকিত্ব অনুভব করেছেন। উপন্যাসের শেষের দিকে এসে আমার মনে হয়েছে যে একাকিত্বটাকে তিনি মেনে নিয়েছেন। তিনি হয়তোবা এরকম মনে করেন যে তার একাকিত্বটা এত গভীরে পথিত যে কেউই তার একাকিত্ব দূর করার ক্ষমতা রাখে না। তার এই একাকিত্ব দূর হবার নয়, এটা তিনি মেনে নিয়েছেন। একাকিত্বের কাছে তিনি সারেন্ডার করেছেন। হোয়ারঅ্যাবাউটসের নায়িকার মতো জীবন কারো হোক, এটা আমরা কেউই চাই না। যদিও এক্স্যাক্টলি তার মতো জীবনটা খুব রেয়ার, কিন্তু আমার মনে হয় আমরা তার একাকিত্বটা ফিল করতে পেরেছি। তার সঙ্গে আত্মিক যোগাযোগ আমাদের আছে, বিশেষ করে মেয়েদের। হোয়ারএভার্স উপন্যাসের নায়িকার মতো অনেক মানুষ, বিশেষত নারী, নিশ্চয়ই আমাদের আশেপাশেই আছেন। তো এই বইটা পড়ার মধ্য দিয়ে আমরা তাদেরকে চিনলাম। তাদের দুঃখ, তাদের বেদনা, তাদের কষ্ট, তাদের হতাশা, তাদের অপ্রাপ্তি, তাদের একাকিত্ব ফিল করলাম, তাদের হদিস পেলাম। তো ঝুম্পা লাহিড়ীর হদিস নিয়ে কথা শেষ। এখন এই প্রশ্নবোধকের রহস্যের সমাধান করি। এই খামের ভেতর আছে এরপর যে বইটা আমি পড়ব, সে বইটা, সেটা হচ্ছে ফ্রান্স কাফকার মেটামরফোসিস। তো আমার কাছে যে অনুবাদটা আছে সেটা আছে রূপান্তর নামে। তো আপনাকে আমন্ত্রণ আমার সাথে এই বইটা পড়ার জন্য।
এটা খুব সম্ভবত এটা সম্ভাবনাই বেশি যে এই বইটা আপনি আগেও পড়েছেন। আমন্ত্রণ রইল আমার সাথে আরেকবার পড়ার। কারণ এই বইটা বারবার পড়ার মতোই বই, অনেকবার পড়ার মতো বই। আমি আগে একাধিকবার পড়েছি। তো আজ কথা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন।